এরকমভাবে যেদিন ইলিশ মাছ রান্না করবেন বাড়ির সকলে দেখবেন পুরো চেটে পুটে পুরো থালার ভাত খেয়ে নেবে, আরও আপনার কাছে চাইতে শুরু করবে। তো বন্ধুরা, আমি এই মাছটা কিভাবে করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে একদমই বুঝতে পারবেন না। আর এটা করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটাও দেখে নেবেন। প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে একটু হালকা মতন ভেজে নেব তেলে। হালকা হালকা করে, বেশি কড়া করে ভাজবো না, হালকা হালকা করে, কাঁচা গন্ধটা একটু যাতে দূরে যায়। কাঁচা ইলিশও করে, কিন্তু এটা একটু ভেজে করলাম, তাতেও একটা অন্যরকম টেস্ট আসবে। এরপরে মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। কালো জিরাটা ফোড়নের একটা গন্ধ ছাড়লেই দিয়ে দেব আমি পেঁয়াজ। আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এই রান্নাটা বরিশালের লোকরা খুব ভালো খায় এবং করে। আর দিয়ে দিলাম 8-10 কোয়ার মতো রসুন। তাই ইলিশ মাছটা আমরা একভাবে নিরামিষ মতন করি, এরকম পেঁয়াজ রসুন দিয়ে একদিন করে দেখবেন, খেতে হয় দুর্দান্ত। তারপরে প্রায় 8-10টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, সব তেলের মধ্যে ফোড়নের মতন দিয়ে দিলাম, যাতে তেলের মধ্যে এই ঝালটা চলে যায়। এরপরে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দেবো। আর এখানে কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু এটা ইলিশ মাছের ঝাল হবে সেই কারণে। তারপরে আগের থেকে কচুরলতিটাকে একটু ভাপিয়ে রেখেছিলাম, সেই কচুরলতি দিয়ে দেবো। তা বরিশালের লোকরা এইভাবে ইলিশ মাছ কচুরলতি দিয়ে একটা ঝাল করলে, এই ঝালটা দিয়ে ভাতে, গরম ভাতে পুরোটাই খেয়ে উঠে যাবে। এখানে কোনো জল ব্যবহার করব না। এরপরে লতিটাকে ভালো করে আমি সাঁতলে কষিয়ে নেব। যখন তেল ছাড়বে তখন ইলিশ মাছগুলো ওপর থেকে ছেড়ে একদম পুরো পাতিয়ে পাতিয়ে দেব। পাতিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেহেতু পাতুরির মতন করে করব, কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাকে তুলব। 5 মিনিট পরে তুলে আমি মাছগুলোকে এপিট উপিট করে আমি সুন্দরভাবে এপিট উপিট করে, যাতে মশলাগুলো দুই দিকেই সমানভাবে লাগে, আর তারপর একটা প্লেটের মধ্যে এইভাবে মাছ আর লতি তুলব। তো খুব অল্প সময় অল্প উপকরণে বরিশালরা এরকম একটা মাছ করবেন। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।